10ই অক্টোবর 1946 নোয়াখালী গণহত্যা, হিন্দু গণহত্যা। গোলাম সরোয়ার, রাজেন্দ্রলাল রায় চৌধুরী, কোজাগরী লক্ষ্মী পূজার নাড়ুতে হিন্দুর রক্ত। কি ঘটেছিল সেদিন, কতটা বিভৎস ছিল সেই হিন্দু নিধন যজ্ঞ। ইতিহাস আজ আবার জীবন্ত হয়ে উঠেছে। জাতির কথার নিবেদন, দ্য নোয়াখালী ফাইলস। রক্ত দেব, কিন্তু জমি দেব না। কি পুরোহিত চাচা, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কে নুরুল? তা চাচা যান কই যান? যাইতেছি মা ঠাকুরের বাড়িতে, সামনে লক্ষ্মী পূজা তো, লক্ষ্মী পূজাটা করণ লাগবো আর কি। লক্ষ্মী পুজো? তা ওই পাক সাত জমিন মে কাকার তো দেখছি বহুত দম। পূজাই তো করি, ওইটাতে দুটো অন্ন জোগাড় হয় রে। পূজাটা যেন কবে? 10 তারিখে, ওই যে পূর্ণিমার দিনে। ঠিক আছে, আমরাও দেখবেন খানি কিরম করে আপনারা পূজাটা করতে পারেন। মা, বেলা তো গড়িয়ে গেল, ঠাকুর মশাই এলো না তো। ঠিক বলেছিস তো, অনেকটাই তো বেলা হলো। ও, তাহলে ঠাকুরমশাই এসে গেছে, দেখি। ও ঠাকুরমশাই, আসুন 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 আসুন। আসুন ঠাকুরমশাই আসুন। ঠাকুরমশাই বসুন। ঠাকুরমশাই, আপনাকে যেন কেমন কেমন যেন লাগছে, কিছু হয়েছে? মা ঠাকুরুন, এবার পুজোটা কি করবেন? হ্যাঁ, অবশ্যই পুজো তো করব, কিন্তু আপনাকে এতটা উতলা লাগছে কেন? পুজোটা জানি না, আসার সময় নুরুল যা বললো তাতে আমি একটু চিন্তিতই। প্রতি বছরই তো নুরুলরা এরকম করে কথা বলে ঠাকুরমশাই। তাহলে কি আমাদের পুজো বন্ধ করতে হবে? অবশ্যই না, আমরা পুজো বন্ধ করব না, আমরা পুজো করব। মা, আমরা পুজো করব। নুরুলের দল যদি এসে ঝামেলাবুজি করে, এদের মাথা হচ্ছে তো গোলাম সরোয়ার। কি বললেন? আমি পুজো বন্ধ করে দেব? আমার পরিবারের কথা বা ঐতিহ্যের কথা ভুলে গেলেন? আমার স্বামী দেশ সেবার জন্য কালাপানিতে আজকে জেল খাটছে, আর আমি সেই বাড়ির বউ হয়ে আমি পুজো বন্ধ করে দেব? না না ঠাকুর মশাই, একটা নুনের মতো একটা নোংরা লোকের জন্য আমরা আমাদের লক্ষ্মী মায়ের পুজো বন্ধ করে দেব? না না ঠাকুরমশাই, আমরা এই পুজো বন্ধ করব না। আমাদের যদি এই পুজোর জন্য আমাদের প্রাণ দিতে হয় তাও দেব, কিন্তু আমাদের লক্ষ্মী মায়ের পুজো হবেই। তোমার কথায় মা আমি বল পাচ্ছি, কিতা আমার হাতে আছে। আমি রতনের হাত দিয়ে পুজো ফর্দটা পাঠিয়ে দেব। ওম নারায়ণ নমঃ। শাক বাজানোর দিন
পূজা আদাব। তবা তবা তবা, তুই লাগিছি পেন নাম। নুরুল, শাহজাহান, তোমরা পুজো দেখতে এসছো? এসো বাবা, এসো এসো, বসো বসো বসো। আরে পুরুত, খুব পূজা করার শখ হয়েছে না? হ্যাঁ, ওং বং সং। আরে নুরুল, এ মালামুন পূজা করছে, তুই কিছু কস নাই? ভাইজান, 2 দিন আগেই মালনের পোড়াদালে খাইছিলাম পূজা পার্বণ না করতে, শোনে নাই মালনরা। এখন আপনি কিছু করেন। পূজা তো হইবে হইবে, প্রসাদ তো আমরা লই আইছি ঠাকুর মশাই। নুরুল, যা লই আয় প্রসাদ, যা। প্রসাদ? কিসের প্রসাদ মা? আমিও তো ভাবছি, প্রসাদ কিসের প্রসাদ? ভাইজান, এই লন। এই নিন মা ঠাকুর প্রসাদ। কি এটা? কি তোমরা কি করতে চাইছো? এইটা এইটা রে, ওই আপনারা কি জানো কোন? নুরুল, গোমাতা। ওইটা রে কাইটটা আনছি আপনার ওই দেবী লক্ষ্মী রে প্রসাদ দেব বইলে। মায়ের লক্ষ্মী পুজো, আমরা নিরামিষাসী বাবা, এই কাজ করতে নেই, এই কাজ করে না। তুমি এই কাজ বন্ধ করো, এই কাজ বন্ধ করো, তোমার কাছে আমি হাত জোড় করছি, এই কাজ বন্ধ করো। এই গোস্ত খা কইতাছি, খা গোস্ত খা। না না, আমরা মরে গেলেও খাবো না, তুমি নিয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। খাবি না আমাগো তৈরি গোস্ত? খাবি না? তোর মাইয়ারে হ্যানতে তুলে নিয়ে গিয়া রাস্তায় নাঙ্গা করে ধর্ষণ করব। এই নুরুল, শাহজাহান, নুরুল, আমার মেয়েকে ধরো না, ছেড়ে দাও, আমি হাত জোড় করছি, ছেড়ে দাও, আমার মেয়েকে ধরো না, না না, ছেড়ে দাও। মা, তোমার ভূমিতে এ কি অনাচার মা, এ কি অনাচার? তোমাকে তো আমি সারা জীবন ধরে পুজো করি, তাহলে আমার এই কষ্ট কেন? তাহলে কেন এরা আমার মেয়েকে এরকম অত্যাচার করতে চাইছে? এই বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। দাও দাও শাহজাহান, দাও। যেরকম মহাদেব পুরো বিষ পান করেছিল, আমি আমার মেয়ের আজকে উদ্ধারের জন্য আমি এই তোমার বিষ পান করবো, আমি এই বিষ পান করবো, আমি এই বিষ পান করবো। ভগবান, এই কপালে লেখা ছিল আমার। ঠাকুর, তুমি দেখো, ঠাকুর তুমি দেখো, আমি কি পাপিষ্ট করছি দেখো, তুমি আমি কি পাপ করছি দেখো। মা,
ভাইজান এই পুরুত বেড়া কষ্ট খাইব না? আরে আরে নুরুল, তুই বুঝতে পারতিস না? ঠাকুর মশাই যদি গোস্ত খায় তাহলে মন্ত্র পড়বেন কেমনে? ঠাকুর মশাই মন্ত্র পড়েন। চঞ্চল হয়ে দাঁড়িদার চলো মামুনি, এইবার যে খাটে শুতি হবে। চলো 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 চলো, শাহজাহান নুরুল, আমাদেরকে ধরিস না, আমাদের তোদের কথা মতো আমি গোমাংস খেলাম, তোর আমাদেরকে ছেড়ে দে। আমি তোদের সাথে প্রাণ ভিক্ষা চাইছি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। মা ঠাকুর, আপনারা তো ইতিহাস থেকে কোন শিক্ষাই নেন না। ময়না করে দেখুন, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ি রে 9 বার হারাইছিল। তারপর যখন মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহান রে হারালো, তারপরে রানী সংযুক্তারে ভোগ করেছিল। আমরা এই কইরা অনেক জায়গা দখল করছি, আজ নোয়াখালী দখল করলাম, এরপর কলকাতা। ইনশাআল্লাহ। চল চল চল, এই চল নুরুল, চল। এই, 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 চল, চল, চল শালি, এই দেখ কচি মায়ার রক্ত। যা এবার সইলা যা নোয়াখালী সাইডা,
কলকাতায় চইলা যা, সেইখানে গিয়া ওই মালাউনদের কয়া জায়গা ছাইরা দিতে, নইলে ঘরে ঢুইক্কা ঢুইক্কা এই কাজ করব আমরা। আর একটা কথা কইয়া যাই, তুই চইলা যা কলকাতা চইলা যা, নোয়াখালী ছাইরা। তোর মাইয়াটা খুব ডাগর আছে, ওইটা রাইকা যা, খুব আদর করবো, আদর করবো। আমি তোকে রক্ষা করতে পারলাম না, আমাদের রক্ষা হবে। কি হবে জানিস তো? এই যে এই নাড়ুতে আমাদের চিরজীবনের মতো বীজ দেয়া আছে। এই যে এইটাই এই নাড়ু খেলে যে আমরা পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যেতে চাই। আমাদের আর কাউকে মুখ দেখাতে হবে না, আমাদের ওই পাপী মুখ আর কেউ দেখবে না। মা, আমি মালাই খাচ্ছি, আমিও খাচ্ছি। ঠাকুর, আমাদের শেষ বিদায়, ঠাকুর আমাদের শেষ বিদায়, আমাদের শেষ বিদায়। গোবিন্দদা, সাবধানে এসো। গোবিন্দদা, চন্দ্র, বাকিরা কোথায়? ভাই রাজেন্দ্র, তুমি তো সবই জানো, হিন্দুরা সব জান মাল সব রেখে দিয়ে সব পালাইছে, কেউ নেই। আমি সবার বাড়িতে খোঁজ করলাম, কেউ নেই। এখন বলো কি আমাকে করতে হবে, কি করলে আমাকে জান মাল বাঁচে, আমাদের জিন্দেগি বাঁচে, আমাদের মান সম্মানগুলো বেঁচে থাকে, তুমি বলো ভাই। আর তুমি চন্দ্র? কি আর বলবো রাজেন্দা, তুমি তো সবই জানো। ওই আজিজুল আজকে বাড়িতে এসেছিল, আমার বোন চন্দ্রা, চেনো তো তুমি? ওকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলে গেছে, বলেছে বাড়ি খালি না করলে ওকে তুলে নিয়ে চলে যাবে। আমি মারতে গেছিলাম, বাবা আটকে দিল। সাহস! সে তো বটেই, বাবা মা দুজনেই বলছে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবে ওই আজিজুলকে, ওই শয়তানটাকে। রাজেন, আমি ভেবে দেখলাম চন্দ্রের বাবাই ঠিক বলেছে ভাই। আজকে ওর বোনকে নিয়ে টানাটানি করছে, কালকে হয়তো আমার মেয়েটাকে নিয়ে টানাটানি করবে, পরশুদিন হয়তো তোমার বোনকে নিয়ে টানাটানি করবে। তার থেকে বরং এক কাজ করা যাক, আমাদের এই 14 পুরুষের ভিটা মাটি সব ওদের দিয়ে চলো আমরা চলে যাই এ দেশ থেকে ভারতে।
জানো তো কলকাতায় ওরা কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে, কিভাবে ধর্ষণ করেছে, খুন করেছে। তাই আমাদের আর কোনো ভরসা নেই। দাদা কি বলছেন আপনি? হ্যাঁ, কলকাতায় যাবেন, ভারতে যাবেন, আপনি না বললেন সেখানেও তো আমরা সুরক্ষিত নই। আপনার মেয়ে সেখানে সুরক্ষিত? আমার 14 পুরুষের ভিটে মাটি, এই মাটিতে আমার পূর্বপুরুষের রক্ত রয়েছে। এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা। প্রাণ থাকতে, শেষ বিন্দু রক্ত থাকতে কোন জিহাদির বাচ্চাকে আমার জমির একটা টুকরো দেবো না আমি। 100 বার দাদা, 100 বার আমরা লড়বো। কিন্তু দাদা, আমরা না হয় লড়বো, কিন্তু এই তোমার বাড়ির ধরো রমাদি, সরলা বৌদি, আমাদের ছোট ছোট বোনগুলো, ওরা কি করবে? শোনো চন্দ্র, ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের মা বোনেদেরকে আশ্রয় দেবে। আর যে সমস্ত মা বোনেরা যেতে পারলো না, তারা মা দুর্গার মতন হাতে খড়গ ধরবে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই হয়ে উঠবে। দেখি কি হয়। ভাই রাজেন, তুমি বলছো বটে, কিন্তু একবার কি ভেবে দেখেছো যে কত অসম লড়াই? ওরা কিন্তু 2-3 মাস ধরে প্রিপারেশন নিয়েছে, ওদের ঘরে অনেক অস্ত্র শস্ত্র মজুত করেছে, ওরা রাজনৈতিক ক্ষমতা পাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কিছুই নেই। একবার ভেবে দেখো, আমরা কিন্তু কোনোভাবেই প্রস্তুত নয়। অতএব তুমি কি এই ব্যাপারটা একবার ভেবে দেখেছো যে এই অসম লড়াইটা লড়তে যে আমাদের কি হবে, আমাদের মা বোনদের কি হবে? দাদা, রসদ না থাকতে পারে, প্রাণ তো আছে, হাত তো আছে, রক্তবিন্দু তো আছে। দাদা, আপনি সেই শিখেদের কথা শোনেননি? মুষ্টিমীয় কতগুলো শিখ আফগান সেনাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত ছিল ততক্ষণ পর্যন্ত তারা ঠেকিয়ে রেখেছিল, কেসারি করেছিল। আমরা পারি না কেসারি করতে? আমাদের ঘরের রমণীরা, তারা কি পারে না জয় করতে? প্রাণ দেব দাদা, সম্মান দেব না। একদম ঠিক বলেছেন দাদা। রাজেন্দ্র, আমি চিন্তা ভাবনা করে দেখলাম তুমি ঠিকই বলেছো। কারণ আমরা পিছোতে আর কোথায় পিছব? আমাদের কোথাও জায়গা নেই। আমরা এখন একমাত্র দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আমাদের লড়াই করতে হবে, মারতে হবে, মরতে হবে, কিন্তু আমরা না মেরে মরবো না, এই প্রতিজ্ঞা আমরা করছি। এমনকি আমাদের মা বোনরাও লড়াই করবে। হ্যাঁ, ঢাল, সরকি, তলোয়ার আমাদের যা আছে, রামদা চাইনি আমার মা বোনরা ছাপিয়ে পড়বে এলো চুলে। দেখি ওরা কত দূরে এগোতে পারে। আমরা তোমার সাথে আছি রাজেন। আমরা লড়বো দাদা, কথা দিচ্ছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। জয় মা ভবানী, জয় মা ভবানী। দাদা, আশীর্বাদ দাও দাদা। দীর্ঘজীবী হও, বিজয়ী হও। জয় মা ভবানী। বিজয়ী হও। তাহলে দাদা, সেই কথাই রইল, আমরা রক্ত দেব, জমি দেব না। একদম রক্ত দেব, অথচ জমি দেব না। জয় মা ভবানী, জয় মা ভবানী। চলো। চন্দন ভাই, লড়াই চালিয়ে যাও। গোবিন্দ, ভাই, আমরা রক্ত দেব, কিন্তু জমি দেব না ভাই। গোবিন্দ, কিন্তু মাটি দেব না।
রাজেন্দ্র কাফেরের বাচ্চা খতম। দাদা আমি রবি, আমি রবি। উঠো উঠো দাদা, হসলা রাখো। এ রবি থাকতে তোমায় কেউ থাকতে পারবে না দাদা। দাদা হসলা রাখো, দাদা হসলা রাখো। এ জিহাদি সুলেমান তোমার রবি থাকতে এ তোমার বাল বিভাগ করতে পারবে না, দাদা হসলা রাখো। सब शेष हो गया, बचा नहीं पाया, जमी को बचा नहीं पाया दादा। दादा जमी चले गया दादा, सब शेष है। महादेव क्षमा, महादेव क्षमा। जय माँ। रवि 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 मलान राजेंद्र लाल खत्म और माथाटा निये गोलाम सरोवर के भेंट करबो। किन्तु तार आगे ओ बिहारी काफिर रबिर लाशटा निये এই নদীতে ফেলবো। চল চল।
जनाब, সুলেমান এসেছিস? আর ওই কাফের রাজেন্দ্রলাল? এনেছি জনাব, এনেছি ওই কাফের রাজেন্দ্রলালের মাথা নিয়ে এসেছি জনাব। ত্যাগ তলোয়ারের কোপে কুচি কুচি করে হালাল করে মাথাটা কেটে এনেছি আপনাকে ভেট দিব বলে। কাফের রাজেন্দ্রলালের মাথা। সাবাস সুলেমান, সাবাস। আমার বাচ্চা আছিস, সাবাস। আমরা জিতে গেছি জনাব, আমরা জিতে গেছি। সাবাস। তাহলে এবার পুরো নোয়াখালী কেন পুরো বাংলায় আমাদের। জি জনাব। তবে একটা কথা মাথায় রাখবি, টোটাল বাংলায় পুরো বাংলাতে যেন কোনো হিন্দু ঘরে কোনো হিন্দু পুরুষ বেঁচে না থাকে। আর যদি বেঁচে থাকে তাহলে কাফেরের বাচ্চাগুলোকে মেরে কুচে কেচে কুটি কুটি করে কেচে কাটবি। আর যখন কাটবি কেটে ওদেরকে জ্বালাবি। এবার ওদেরকে জ্বালানোর সময় ওদের ঘরের সব মেয়ে বউগুলোকে ধর্ষণ করবি, যাতে কাফেরের বাচ্চাগুলো উঠতে পড়তেও দেখতে পায় ওদের সর্বনাশ। আরে জনাব, কি ছক কষেছেন? কাফের গুলোকে খতম করব, তার সাথে মালাউনের বেটিগুলোকে ভোগ করব জনাব। কুচি কুচি করে কাটবো, আর মালাউন বেটিগুলোকে কাম হয়ে যাবে জনাব, কাম হয়ে যাবে। সালা মালাউনের বাচ্চা রাজেন্দ্রলাল, তুই সালা গোলাম সরোবরের সাথে টক্কর নিতে গেছিস। ইনশাআল্লাহ, সাবাস বেটা, ইনশাআল্লাহ। তাহলে হুজুর লড়াইয়ে নেমে পড়ি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুবে বাংলা, সুবে বাংলা, সুবে বাংলা। পশ্চিমবঙ্গে সেকুমাকুগণ আপনাদের বলছি, কি হলো আপনাদের মুখে কোনো কথা নেই কেন? একটু আগে যে দৃশ্যগুলো আপনাদের চোখের সামনে ঘটে গেল, যেগুলো আপনারা দেখলেন, ভয় করছে, ঘৃণা লাগছে, নাকি লজ্জা করছে? নাকি লজ্জা করছে নিজের ওপর? 1946 সালের কোজাগরি পূর্ণিমার দিন নোয়াখালীতে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল আপনার, আমার, আমাদের সকলের পূর্বপুরুষের সঙ্গে। আমাদের এই বাংলার, এই সোনার বাংলার সুশীল সভ্য সমাজ, জানেন সেদিন সেই হতভাগ্যদের কি অপরাধ ছিল? সেদিনের সেই পুরোহিত, সেই মা, তার মেয়ে, এমনকি আমাদের রক্ষাকর্তা ব্যারিস্টার রাজেন্দ্রলাল রায়চৌধুরী, এই সব মানুষগুলোর কি অপরাধ ছিল? তারা হিন্দু ছিল, তারা হিন্দু ছিল, তারা মালাউন ছিল, তারা কাফের ছিল। আর এই যে নরহত্যাগুলো ঘটে গেল, তার জন্য কে দায়ী জানেন? ওই গোলাম সারোয়ার দায়ী নয়। দায়ী নয় সেই লোকটা যে ওই মা মেয়েকে গোস্ত খাওয়ালো, নিষিদ্ধ মাংসের গোস্ত খাওয়ালো। ওরা দায়ী নয়, ওদের কোনো অপরাধ নেই। ওরা ওদের ধর্ম অনুসরণ করেছে। দায়ী কে জানেন? এই যে এই লোকটা, এই বর্বর, এই স্বার্থপর, এই নির্লজ্জ লোকটা, কমরেড অভিজিৎ ভট্টাচার্য। ওপার বাংলায় ঠিক এইভাবেই
মুসলমানের নৃশংসতা, নির্যাতন এগুলো সহ্য করে এপার বাংলায় চলে এসেছিল, কাঁটাতার পেরিয়ে চলে এসেছিল, পালিয়ে এসেছিল, দেখে এসেছিল সুশীল সভ্য ইসলামের আসল নগ্ন নৃশংস রূপ। সেদিন কিন্তু এই ভদ্রলোকটির বয়স নেহাত কম ছিল না, 15 বছর। চোখের সামনে বাবা, মা আর 25 বছরের বড় দিদিকে ধর্ষিতা হতে দেখেছিল। এনার বাবাকে খুন হতে হয়েছিল বাড়ির তুলসীতলার সামনে। কিন্তু তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দুর হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গে পালিয়ে এসে এই ভদ্রলোকটির কি অবদান! এই যে নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে পা দোলাচ্ছে। কি নিশ্চিন্তে তিনি পা দোলাচ্ছেন, ফুরফুরে মেজাজে সংবাদপত্র পড়ছেন, দিনলিপি পড়ছেন, মিথ্যে সংবাদ পড়ে যাচ্ছেন আর এন্তার গালাগালি করছেন। সেদিন সেই যাদের জন্য তিনি রক্ষা পেয়েছেন, গোপাল মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল রায়চৌধুরী, সাভারকার, হিন্দুত্ববাদ, আজ এগুলো সব ওনার কাছে একটা গালিগালাজের সমান। আর বর্তমানে যে তপন ঘোষ আমাদের রক্ষা করেছেন, সেও আজকে দুচক্ষের বিষ এই মহামানবটির কাছে। সারা জীবন ইনি কি করেছেন? পশ্চিমবঙ্গে পালিয়ে এসে সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনা, সেই নৃশংসতাকে দেখে এখানে পালিয়ে এসে 360 ডিগ্রি পাল্টি খেয়েছেন তিনি এখন হয়ে গেছেন এই পশ্চিমবঙ্গের সেকুলার সমাজের একজন চূড়ামণি। সারা বছর, প্রায় জীবনের 30টা বছর তিনি কাজ করেছেন একটি স্বনামধন্য একটি কোম্পানিতে। তার এখন সর্বক্ষণের চিন্তা, কি করে মানুষ একটা সরকারি চাকরি পেয়ে সেটেল হয়, কি করে তার ছেলে মেয়ে এবং পরবর্তী প্রজন্ম বিভিন্ন বড় বড় জায়গায় এস্টাবলিশড হয়, কবে কি ডিএ বাড়লো, কার কত টাকা হলো না হলো, এগুলো এখন এই ভদ্রলোকের মূল চিন্তার বিষয়। কিন্তু হিন্দু সুরক্ষার কথা উঠলেই, ইসলামী আগ্রাসনের কথা উঠলেই সেটা হচ্ছে ওনার কাছে ইউপি বিহারের প্রপাগান্ডা, গুটকাখোরদের প্রপাগান্ডা, মিথ্যে কথা, ভুয়ো কথা, ফেক নিউজ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। এই এনার মতো মানুষদের জন্যই তো এইসব কথার উৎপত্তি, গদি মিডিয়া, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। এনারাই তো এইসব শব্দের জন্মদাতা। এই সমস্ত কথা বলে অতীতের আমাদের যে নৃশংস ইতিহাস, আমাদের যে লজ্জাজনক ইতিহাস, আমাদের হিন্দুদের যে লক্ষ লক্ষ হতভাগ্য মা বোনেদের যে চোখের জল, সেই ইতিহাসকে এনাদের মতো ঘৃণ্য মানুষরা কার্পেটের তলায় ঢুকিয়ে রাখেন, ঝেঁটিয়ে লুকিয়ে রাখেন। কিন্তু আজ সময় এসেছে এই সমস্ত মহামানবদেরকে যোগ্য পুরস্কৃত করার সময়। কমরেড অভিজিৎ ভট্টাচার্য, আজকে আপনার দিন, আজকে আপনার হালাল হওয়ার দিন, আপনার পুরস্কারের দিন। ওই দেখুন আসছে, ওই যে সরফরাজ আলম, আপনার নয়নের মণি, ওই যে আসছে, ওই শুনুন তার পায়ের শব্দ, ওই তো এসে গেছে। ভয় পাবেন না কমরেড ভট্টাচার্য, ভয় পাবেন না কমরেড ভট্টাচার্য, ওই তো এসে গেছে সরফরাজ আলম। ভয় পাবেন? একই ভয় পাচ্ছেন কেন? এরা তো আপনার নয়নের মণি। এদের জন্যই তো আপনি গুটকাখোরদের গালাগাল দিয়েছেন, আমাদের গালাগাল দিয়েছেন। আমরা শত্রু হয়ে গেছি, আমরা ভুল করেছিলাম সেদিন, হ্যাঁ স্বীকার করছি। লজ্জিত আজকে আমরা এদের মতো মানুষের জন্য সেদিন আমরা প্রাণ দিয়েছিলাম। আজ 2026, আজকেও কোজাগরী লক্ষ্মী পূজা। জিহাদি শক্তির কাছে আমরা হিন্দুরা পরাজিত, তার বলার অপেক্ষা রাখে না। আমরা এখন রয়েছি সুবে বাংলায়, আপনাদের স্বাদের সুবে বাংলায়। কমরেড অভিজিৎ ভট্টাচার্য তো হালাল হয়ে গিয়েছেন, এবার আপনারাও প্রস্তুত থাকুন। আস্তে আস্তে এই সরফরাজরা, আপনাদের নয়নের মণি সরফরাজরাই একে একে তাদের ঘর থেকে বেরিয়ে আসবে, তাদের ঝুলি থেকে বার করবে তরোয়াল, তারপর আপনাদের মাথাগুলো কেটে সেগুলো দিয়েই সেকুলার নাড়ু পাকিয়ে নিজেরা খাবে, নিজেদের উদর পূর্তি করবে। আপনারা তৈরি হন, আপনাদের মা বোনেদের তৈরি করুন গনিমতের মাল হওয়ার জন্য, আর আপনারা নিজেরা তৈরি হন ওই সেকুলার নাড়ু হওয়ার জন্য। কাফের অভিজিৎ
কাফের অভিজিৎ চল হালাল হওয়ার জন্য প্রস্তুত হ। কান মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান হয়নি, কিন্তু আজকে হবে সুবে বাংলা। চল কাফের অভিজিৎ, চল কাফের চল। সরফরাজ, আমি তো তোকে দিল, চল আমি তো তোকে দিল। আলিমুদ্দিন ওইখানে কি আমি তো ওখানে কাটলো। আরে না রে, ওদের জন্যই তো সেই সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত তাসখন্দে কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল। তোদের জন্যই তো কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলাম তাসখন্দে। মালাউনের বাচ্চা, আরে আলিমুদ্দিন চুপ চুপ, নয়তো তোর এই ঠোঁট এখনই ছিঁড়ে দেব। শোনবে, ও তোদের আলিমুদ্দিন বলিস, ও তোদের তাসখন্দে কি মুজাহিদরা গিয়ে কমিউনিস্ট পার্টি খুলেছে? এই সুলেমানের তাতে কোনো লেনা দেনা নেই। সুলেমান একটাই জিনিস বোঝে, তোর মধ্যে ব্রাহ্মণের রক্ত, কাফেরের রক্ত। তোদেরকে আমরা ব্যবহার করেছি রে, তোদেরকে আমরা ব্যবহার করেছি। আর আজকে আমাদের আর তোদের প্রয়োজন নেই, আমাদের কাজ হয়ে গেছে। ওই যে তোদের ঐশীকে খাচ্ছে আমার ভাই নুরুল, ওই যে তোদের দীপান্বিতানাকে তাকে খাচ্ছে আশিক। তোর মেয়েকেও, তোর মেয়ে যে আমাকে নাকি ওই যে রাখি পরিয়েছিল একটু আগে, ভালোভাবে খেয়ে এসেছি বুঝলি। আর এইবারে তোকে নিয়ে যাচ্ছি হালাল হওয়ার জন্য। চল চল। It's a ball of raining, and I wrote the party বাংলা জিন্দাবাদ। গোলাম সরোয়ার, সুরাবর্দী, তোমাদের স্বপ্ন আমি সুলেমান সাকার করছি। আমার পরিচয় নিশ্চয়ই ভাবছেন আমি কে, কেন এত কথা বলছি। ধরে নিন আমি গোপাল মুখার্জি, ধরে নিন আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ধরে নিন আমি সেদিনের রাজেন্দ্রলাল রায়চৌধুরী, যে আপনাদের মতো অপবিত্র হিন্দুদের জন্য প্রাণ দিয়েছিল, আপনাদের মতো যারা সংখ্যায় বেশি, যাদের কোনো লড়াইয়ের মানসিকতা নেই। ধরে নিন আমি যোদ্ধা তপন ঘোষ, যাকে মারা যেতে হলো হিন্দুত্বের জন্য। আমি আজ একটা ঘোষণা করছি আপনাদের সম্মুখে, আমরা মানে এই গোপাল মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল রায়চৌধুরী কিংবা আধুনিক কালের তপন ঘোষ, আমরা কেউ আর ফিরব না। আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমরা আপনাদের জন্য বৃথা আমাদের প্রাণ খোয়ালাম, আমরা আপনাদের জন্য লড়াই করলাম। এই সুবে বাংলার মাটি আমরা চাই না, এই সুবে বাংলা আমরা চাই না, তাই এই সুবে বাংলায় আমরা আর ফিরতে চাই না। প্রভু মুক্তি, প্রভু মুক্তি দাও, মুক্তি দাও।